হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল edu.365। দেখো, ক্লাস 12 থার্ড সেমিস্টার তোমাদের পুরো সেকশনে যে গল্পটি আছে, প্রথম গল্পটি সেটা হচ্ছে দি নাইট ট্রেন অ্যাট দেউলি। আজকে আমরা দি নাইট ট্রেন অ্যাট দেউলি ফার্স্টে আমরা রিডিং করব এবং তার বাংলা মানে সুন্দরভাবে পড়ব লাইন বাই লাইন। মূল টেক্সটে যাওয়ার আগে আমরা লেখক সম্পর্কে কিছু জেনে নেব। এই গল্পের লেখকের নাম রাস্কিন বন্ড। তিনি জন্মেছিলেন 1934 সালে 19শে মে হিমালয় প্রদেশের কাসৌলিতে। তার শৈশবকাল কাটিয়েছিলেন দেরাদুনে। তিনি অসংখ্য উপন্যাস, প্রবন্ধ, ছোট গল্প এবং শিশুদের বই লিখেছিলেন। তার প্রথম বই হলো দি রুম অন দি রুফ 1956 সালে, যখন ওনার বয়স ছিল মাত্র 17। তার লেখার ধরন ছিল শিশুদের সাহিত্য, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ এবং ভ্রমণ কাহিনী। তার লেখার জন্য একাধিক পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন। তিনি 1992তে সাহিত্য একাডেমি পুরস্কার পান, 1999তে পদ্মশ্রী এবং 2014তে পদ্মভূষণ পুরস্কার পান। তার লেখার মধ্যে হিমালয়ের পাদদেশের নির্মল সৌন্দর্য পাঠকদের আকৃষ্ট করেন। গল্পটি দেখায় কিভাবে ক্ষণস্থায়ী তুচ্ছ মুহূর্তগুলো একজন মানুষের জীবনে ছাপ ফেলতে পারে। এখন আমরা মূল টেক্সটে গিয়ে গল্পটি পড়া শুরু করব। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে পড়তাম, আই ইউজ টু স্পেন্ড, আমি কাটাতাম মাই সামার ভ্যাকেশনস, আমার গ্রীষ্মের ছুটির দিনগুলো ইন দেরাতে, অ্যাট মাই গ্র্যান্ডমাদার প্লেস, আমার দিদিমার বাড়িতে। দেখো, এখানে দেরা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। দেরাদুনের সাবেক নেম। ব্রিটিশ রাজত্বকালে এই শহরটির প্রশাসনিক নাম ছিল দেরা। আই উড লিভ দি প্লেন্স আর্লি ইন মে, অর্থাৎ মে মাসের শুরুর দিকে সমতল অঞ্চল ছেড়ে যেতাম। অ্যান্ড রিটার্ন লেট ইন জুলাই, এবং জুলাইয়ের শেষের দিকে ফিরে আসতাম। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, দেউলি ছিল একটি ছোট স্টেশন। অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা থেকে 30 মাইল দূরে। ইট মার্কড, এটা নির্দেশ করে দি বিগিনিং অফ দি হেভি জঙ্গল, অর্থাৎ গভীর জঙ্গলের শুরুটা নির্দেশ করে, অফ দি ইন্ডিয়ান তেরাই, অর্থাৎ ভারতীয় তরাই অঞ্চলের ঘন জঙ্গলের শুরুটা নির্দেশ করে। অর্থাৎ এই দেরা থেকেই ভারতীয় তরাই অঞ্চল শুরু হয়। এরপরে দেখো, দি ট্রেন উড রিচ দেউলি অ্যাট 5 ইন দি মর্নিং, ট্রেনটি সকাল 5টা নাগাদ দেউলিতে পৌঁছাতো। হোয়েন দি স্টেশন উড বি ডিমলি লিট, যখন মৃদু আলোয় আলোকিত থাকতো স্টেশনটি। উইথ ইলেকট্রিক বাল্বস অ্যান্ড অয়েল ল্যাম্পস, বৈদ্যুতিক বাতি এবং তেলের বাতি থাকতো। অ্যান্ড দি জঙ্গল অ্যাক্রস দি রেলওয়ে ট্র্যাক উড জাস্ট বি ভিজিবল, এবং রেলপথ বরাবর বা রেল লাইনের ধারে জঙ্গল সবে সবে দেখা যেত। ইন দি ফেন্ট লাইট অফ ডন, সকালবেলার বা ভোরবেলার অনুজ্জ্বল আলোতে। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলি ছিল একটাই প্ল্যাটফর্ম। অ্যান্ড অফিস ফর দি স্টেশন মাস্টার, এবং স্টেশন মাস্টারের একটি অফিস ছিল। অ্যান্ড এ ওয়েটিং রুম, একটি বিশ্রাম কক্ষ ছিল। দি প্ল্যাটফর্ম বোস্টেড এ টি স্টল, প্ল্যাটফর্মটিতে একটি টি স্টল ছিল, মানে চায়ের দোকান ছিল। অ্যান্ড এ ফ্রুট ভেন্ডার, একটি ফল বিক্রেতা। অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগ, আর কিছু পথের কুকুর ছিল। নট মাচ এলস, আর তেমন কিছু ছিল না। বিকজ দি ট্রেন স্টপ দেয়ার ফর অনলি 10 মিনিটস, কেননা সেখানে শুধুমাত্র 10 মিনিট ট্রেনটি দাঁড়াতো। বিফোর রাশিং অন ইনটু দি ফরেস্ট, জঙ্গলের ভিতরে ছুটে যাওয়ার আগে। হোয়াই ইট স্টপ অ্যাট দেউলি, কেন এটা দেউলিতে থামতো না? আই ডোন্ট নো, আমি জানি না। নাথিং ইভার হ্যাপেন দেয়ার, সেখানে কিছু ঘটতো না। নোবডি গট অফ দি ট্রেন, কেউ ট্রেন থেকে নামতো না। অ্যান্ড নোবডি গট ইন, কেউ ট্রেনে উঠতো না। দেয়ার ওয়ার নেভার এনি কুলিস অন দি প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মে কখনো কুলি দেখা যেত না। বাট দি ট্রেন উড হল্ট দেয়ার এ ফুল 10 মিনিটস, কিন্তু ট্রেনটি পুরো 10 মিনিট সেখানে থামতো।
অ্যান্ড দেন এ বেল উড সাউন্ড, তারপরে ঘন্টা বাজত। দি গার্ড উড ব্লো হিজ হুইসেল, গার্ড তার বাঁশি বাজিয়ে দিত। অ্যান্ড প্রেজেন্টলি দেউলি উড বি লেফট বিহাইন্ড অ্যান্ড ফরগটেন, তারপরে ট্রেনটি দেউলির কথা ভুলে তাকে পেছনে ফেলে রেখে চলে যেত। I used to wonder what happened in Deuli behind the station wall. আমি অবাক হয়ে ভাবতাম দেউলিতে কী ঘটেছে স্টেশনের দেওয়ালের পিছনে। অর্থাৎ লেখক বলতে চেয়েছেন যে দেউলি স্টেশনের বাইরের জগৎটা ঠিক কেমন ছিল। I always felt sorry for that lonely little platform. আমি সবসময় দুঃখ অনুভব করতাম এই নির্জন ছোট প্ল্যাটফর্মটির জন্য। অ্যান্ড ফর দি প্লেস দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, এবং এই ছোট্ট জায়গাটাতে কেউ ভিজিট করতে অর্থাৎ কেউ সেখানে আসতে চাইতো না, সেই জন্য আমি দুঃখ অনুভব করতাম। I decided that one day I would get off the train at দেউলি। আমি ঠিক করলাম যে একদিন আমি এই দেউলিতে ট্রেন থেকে নামবো অ্যান্ড স্পেন্ড দি ডে দেয়ার, এবং সেখানে একটা দিন কাটাবো জাস্ট টু প্লিজ দি টাউন, শুধুমাত্র এই শহরটিকে খুশি করতে। I was 18, আমার বয়স তখন 18। ভিজিটিং মাই গ্র্যান্ড মাদার, দিদিমার বাড়ি যাচ্ছিলাম। অ্যান্ড দি নাইট ট্রেন স্টপড অ্যাট দেউলি, এবং রাতের ট্রেন দেউলিতে থামলো। এ গার্ল কেম ডাউন দি প্ল্যাটফর্ম সেলিং বাস্কেট, একটি মেয়ে প্ল্যাটফর্মে এগিয়ে এসে ঝুড়ি বিক্রি করছিল। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল শীতের সকাল। অ্যান্ড দি গার্ল হ্যাড এ শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, এবং মেয়েটি তার কাঁধে একটি শাল জড়িয়ে রেখেছিল। হার ফিট ওয়্যার বেয়ার, তার পা ছিল খালি। অ্যান্ড হার ক্লোথস ওয়্যার ওল্ড, এবং তার পোশাক ছিল পুরনো। বাট শি ওয়াজ এ ইয়ং গার্ল, কিন্তু সে ছিল যুবতী একজন। ওয়াকিং গ্রেসফুল্লি অ্যান্ড উইথ ডিগনিটি, সে সুন্দরভাবে এবং মর্যাদার সঙ্গে হাঁটছিল। হোয়েন শি কেম টু মাই উইন্ডো, যখন সে আমার জানলার কাছে এলো। শি স্টপ, সে থামলো। শি স দ্যাট আই ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি, সে দেখলো আমি তার দিকে গভীরভাবে তাকিয়ে আছি। বাট অ্যাট ফার্স্ট শি প্রিটেন্ডেড নট টু নোটিস, কিন্তু প্রথমে সে না দেখার ভান করলো। শি হ্যাড এ পেল স্কিন, তার ত্বক ছিল ফ্যাকাশে। সেট অফ বাই শাইনি ব্ল্যাক হেয়ার, আর তার চকচকে কালো চুল আকর্ষিত ছিল। অ্যান্ড ডার্ক ট্রাবল আইস, এবং গাঢ় উদ্বিগ্ন চোখ। অ্যান্ড দেন দোজ আইস, আর তারপরে সেই চোখ দুটি সার্চিং অ্যান্ড এলুকুয়েন্ট মেড মাইন্ড, অনুসন্ধানী এবং তীক্ষ্ণ চোখ আমার চোখের সঙ্গে মিলিত হলো। শি স্টুড বাই মাই উইন্ডো ফর সাম টাইম, সে কিছুক্ষণ আমার জানলার পাশে দাঁড়িয়েছিল। অ্যান্ড নাইদার অফ আস সেড এনিথিং, এবং আমরা একে অপরের সাথে কোনো কথা বলিনি। বাট হোয়েন শি মুভড অন, কিন্তু যখন সে এগিয়ে গেল, আই ফাউন্ড মাই সেলফ, আমি নিজেকে খুঁজে পেলাম কি না লিভিং মাই সিট, আমি আমার আসন ছেড়ে অ্যান্ড গোয়িং টু দি ক্যারিজ ডোর, এবং ট্রেনের বগির দরজায় গিয়ে অ্যান্ড স্টুড ওয়েটিং অন দি প্ল্যাটফর্মে অপেক্ষা করতে লাগলাম। লুকিং দি আদার ওয়ে, অন্যদিকে তাকিয়ে। আই ওয়াকড অ্যাক্রস টু দি টি স্টল, আমি হেঁটে চায়ের দোকানের দিকে গেলাম। এ কেটল ওয়াজ বয়লিং ওভার অন এ স্মল ফায়ার, আর মৃদু আগুনে তখন চা ফুটছিল। বাট দি ওনার অফ দি স্টল ওয়াজ বিজি সার্ভিং টি, কিন্তু দোকানের মালিক চা পরিবেশনে ব্যস্ত ছিল। সামহোয়ার অন দি ট্রেনের অন্য কোথাও। দি গার্ল ফলোড মি বিহাইন্ড দি স্টল, আর মেয়েটি দোকান পর্যন্ত আমাকে অনুসরণ করলো। ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, শি আস্কড, সে জিজ্ঞাসা করলো, অর্থাৎ মেয়েটি জিজ্ঞাসা করলো, আপনি কি একটি ঝুড়ি কিনতে চান? দে আর ভেরি স্ট্রং,
এগুলো খুব মজবুত, মেড অফ দি ফাইনেস্ট কেন, এবং এগুলো সেরা বেত দিয়ে অর্থাৎ ভালো মানের বেত দিয়ে বানানো। নো, আই সেড, আমি বললাম না, আই ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আমি কোনো ঝুড়ি চাই না। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার, আমরা একে অপরের দিকে তাকিয়ে রইলাম, ফর হোয়াট সিমড এ ভেরি লং টাইম, এবং শেষ সময়টি বহুক্ষণ মনে হলো। অ্যান্ড শি সেইড, এবং সে বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট এ বাস্কেট, আপনি কি সত্যিই কোনো ঝুড়ি চান না? অল রাইট, গিভ মি ওয়ান, ঠিক আছে, আমাকে একটি দাও। আই সেড, আমি বললাম। অ্যান্ড আই টুক দি ওয়ান অন টপ, এবং আমি ওপরের ঝুড়িটা নিলাম। অ্যান্ড গেভ হার এ রুপি, এবং তাকে 1 টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙ্গুল স্পর্শ করার সাহস দেখায়নি। অ্যাজ শি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, যখন সে কথা বলতে যাচ্ছিল, দি গার্ড ব্লিউ হিজ হুইসেল, গার্ড তার বাঁশি বাজালো। সি সেড সামথিং, মেয়েটি কিছু বলবে, বাট ইট ওয়াজ লস্ট ইন দি ক্ল্যাঙ্গিং, কিন্তু তা হারিয়ে যায়, অর্থাৎ সে যে বলতে চায় সেই কথাটা হারিয়ে যায় ইন দি ক্ল্যাঙ্গিং অফ দি বেল, ঘন্টার শব্দে, অ্যান্ড দি হিসিং অফ দি ইঞ্জিন, অর্থাৎ ইঞ্জিনের হিসিস করা শব্দে হারিয়ে যায়। আই হ্যাড টু রান ব্যাক টু মাই কম্পার্টমেন্ট, আমাকে আমার কামরায় ফিরতে হলো। দি ক্যারিজ শাডার্ড অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, আর ট্রেনের বগিটি ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। আই ওয়াচড হার অ্যাজ দি প্ল্যাটফর্ম স্লিপড অ্যাওয়ে, আমি তাকে দেখলাম যখন আমার ট্রেনটি প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছিল। শি ওয়াজ অ্যালোন অন দি প্ল্যাটফর্ম, সে প্ল্যাটফর্মে একা ছিল। অ্যান্ড শি ডিড নট মুভ, এবং সে একইভাবে দাঁড়িয়ে রইল। বাট শি ওয়াজ লুকিং অ্যাট মি অ্যান্ড স্মাইলিং, কিন্তু সে আমার দিকে তাকিয়ে হাসছিল। আই ওয়াচড হার আনটিল দি সিগন্যাল বক্স কেম ইন দি ওয়ে, আমি তাকে দেখলাম সংকেত বাক্সটি আসা পর্যন্ত। অ্যান্ড দেন দি জঙ্গল হিট দি স্টেশন, তারপরে জঙ্গলটি স্টেশনটিকে ঢেকে দিল। বাট আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালন, কিন্তু আমি এখনও তাকে সেখানে একা দাঁড়িয়ে থাকতে দেখতে লাগলাম। আই স্যাট আপ অ্যাওয়েক ফর দি রেস্ট অফ দি জার্নি, আমি বাকি যাত্রা জেগে বসেছিলাম। আই কুড নট রিড মাই মাইন্ড, আমি আমার মন থেকে সরাতে পারছিলাম না, বা আমার মনটা মুক্ত করতে পারছিলাম না, অফ দি পিকচার অফ দি গার্লস ফেস, মেয়েটির মুখের ছবি, অ্যান্ড হার ডার্ক স্মাউল্ডারিং আইস, এবং তার মায়াভরা চোখ দুটো থেকে। বাট হোয়েন আই রিচ দেরা, দি ইনসিডেন্ট বিকাম ব্লাড অ্যান্ড ডিস্টার্ব, কিন্তু যখন আমি দেরাতে পৌঁছালাম, ঘটনাটি অস্পষ্ট এবং দূরবর্তী হয়ে গেল। ফর দেয়ার ওয়্যার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ সেখানে অন্য কিছু জিনিস আমার মনটাকে কী করে দখল করে রাখলো। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দি রিটার্ন, ইট ওয়াজ অনলি হোয়েন, আর এটা ছিল তখনই যখন হোয়েন আই ওয়াজ মেকিং দি রিটার্ন জার্নি, যখন আমি যাত্রা ফেরত আসছিলাম। 2 months লেটার, 2 মাস পরে, দ্যাট আই রিমেম্বার দি গার্ল, তখন আমার মেয়েটির কথা মনে পড়লো। আই ওয়াজ লুকিং আউট ফর হার, আমি তাকে খুঁজতে লাগলাম। অ্যাজ দি ট্রেন ড্রিউ ইনটু দি স্টেশন, যেমন করে ট্রেনটি স্টেশনে ঢুকতে লাগলো। অ্যান্ড আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, এবং আমি অনুভব করলাম একটি অপ্রত্যাশিত উত্তেজনা। হোয়েন আই স হার ওয়াকিং আপ দি প্ল্যাটফর্ম, যখন আমি তাকে দেখলাম প্ল্যাটফর্মে হাঁটতে। আই স্প্র্যাং অফ, আমি লাফ দিয়ে নামলাম দি ফুটবোর্ড, অর্থাৎ ট্রেনের পাদানি থেকে আমি লাফ দিয়ে নামলাম। অ্যান্ড ওয়েভ টু হার, এবং আমি তার দিকে হাত নাড়লাম। হোয়েন সি স মি, যখন সে আমাকে দেখলো, সি স্মাইল, সে হাসলো। শি ওয়াজ প্লিজড, সে খুশি হয়েছিল। দ্যাট আই রিমেম্বার হার, যে আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজড দ্যাট, আমি খুশি হয়েছিলাম যে শি রিমেম্বার্ড মি, সে আমাকে মনে রেখেছিল বলে। উই ওয়্যার বোথ প্লিজড, আমরা দুজনেই খুব খুশি ছিলাম।
অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ড, এবং এটি প্রায় পুরনো বন্ধুদের সাক্ষাতের মতো ছিল। শি ডিড নট গো ডাউন দি লেন্থ অফ দি ট্রেন সেলিং বাস্কেট, সে গোটা প্ল্যাটফর্ম ধরে ঝুড়ি বিক্রি করতে যায়নি, বাট কেম স্ট্রেট টু দি টি স্টল, বরং সে সরাসরি চায়ের দোকানে এসেছিল। হার ডার্ক আইস, তার কালো চোখ দুটি ওয়ার সাডেনলি, হঠাৎ করে ফিল্ড উইথ লাইট, হঠাৎ করে ঝলমল করে ওঠে। উই সেড নাথিং ফর সাম টাইম, বাট উই কুড নট হ্যাভ বিন মোর এলিকুয়েন্ট, আমরা দুজনে কোনো কথা না বলেও যেন অনেক কিছু বলে ফেললাম। আই ফেল্ট দি ইম্পালস, আমি ইচ্ছা অনুভব করলাম, টু পুট হার অন দি ট্রেন দেয়ার অ্যান্ড দেন, আমি তাকে তখনই ট্রেনে তুলে নিয়ে যাই, অ্যান্ড টেক হার অ্যাওয়ে উইথ মি, এবং আমি তাকে আমার সাথে করে নিয়ে যাই। আই কুড নট বিয়ার দি থট অফ হ্যাভিং টু ওয়াচ হার রিসিট ইনটু দি ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, আমি তাকে দেউলিতে এত দূরে ফেলে রেখে যাওয়ার কথা ভাবতেই পারছিলাম না। আই টুক দি বাস্কেট ফ্রম হার হ্যান্ড, আমি তার হাত থেকে ঝুড়িগুলো নিলাম, অ্যান্ড পুট দেম ডাউন অন দি গ্রাউন্ড, এবং সেই ঝুড়িগুলো মাটিতে রেখে দিলাম। শি পুট আউট হার হ্যান্ড ফর ওয়ান অফ দেম, সে একটি ঝুড়ি নিতে হাত বাড়ালো, বাট আই কট হার হ্যান্ড, কিন্তু আমি তার হাত ধরলাম, অ্যান্ড হেল্ড ইট, এবং হাতটা ধরেই রাখলাম। দেখো, তোমাদের এই পর্যন্ত পার্ট 1 ভিডিওটি শেষ হলো। এরপরে তোমাদের পার্ট 2 ভিডিও আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ঠিক আছে? ওকে।